কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহ। এই আয়াত দিয়া দলিল দিছে এই বেয়াদব অসভ্য ভাষার অধিকারী এক চাপাবাজে ওই বেয়াদব অসভ্যটায় কোরআনের এক আয়াত দিয়া দলিল দিছে। সেদিন শুনছি, মিডিয়ার মধ্যে শুনছি, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহ। এই আয়াত দিয়া দলিল দিছে এই বেয়াদব অসভ্য ভাষার অধিকারী পবিত্র কোরআনের এই আয়াত দিয়া দলিল দিয়া কইছে এই আয়াত কোরআনের এই আয়াত হইল ঈদে মিলাদুন নবীর দলিল। আমি আপনাদের জিজ্ঞেস করি, গুরু ঠাকুরে কি কইছিল? ইসলাম ধর্মে ছিল না, মুসলমানদের মধ্যে ছিল না। 700 বছর পরে আমরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি। আর অসভ্য বেয়াদব তাই কি কয়? কোরআনের আয়াত দলিল। একটু সময়ের জন্য এই অসভ্য, এই বেয়াদব, একটু সময়ের জন্য যে তোর এই আয়াতটারে আমি ঈদে মিলাদুন নবীর দলিল হিসাবে মান্য নেই, এই দলিলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝছিলেন কিনা? কইয়াদা সাহাবায়ে কেরাম এই দলিল বুঝছিলেন কিনা? তুই কইয়াদা সাহাবাস তাবেঈন এই দলিল বুঝেছিলেন কিনা? তাবেঈন এই দলিল বুঝেছিলেন কিনা? তুই আজকে কোরআনের যে আয়াত দিয়া বলস এটা ঈদে মিলাদুন নবীর দলিল, ইমাম আবু হানিফা এই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম শাফি এই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম মালিক সেই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম আহমদ বিন হাম্বল সেই আয়াত বুঝেছিলেন কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? যদি জবাব দেশ যে তারাও আয়াত এটা বুঝছেন, এই আয়াত যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবী প্রমাণিত, এই আয়াত যদি তারা বুঝছেন যদি জবাব দেশ, তাইলে তো এই সমস্ত আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলিমগণ, সাহাবা, তাবিঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যে আয়াত বুঝলো, এই আয়াত আমল করলো না কেন? কইয়াদা সাহাবা, কইয়াদা বেয়াদব 700 বছরের এই সাহাবা, এই সাহাবাত বেয়াদব। আজকে তুই কোরআনের যে আয়াত দিয়া বলছস এটা ঈদে মিলাদুন নবীর দলিল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতটা বুঝে থাকেন, যদি সাহাবায়ে কেরাম এই আয়াত বুঝে থাকেন, যদি তাবেঈন এই আয়াত বুঝে থাকেন, যদি তাবেঈন এই আয়াত বুঝে থাকেন, যদি আইম্মায়ে মুজতাহিদিন এই আয়াত বুঝে থাকেন, যদি মাশায়েখে তরিকতগণ এই আয়াত বুঝে থাকেন, কোরআন আয়াত বুঝে শুননা আমল করলো না, তোরা আমল করলে কত বড় বেয়াদব হইলে বলতে পারে ওই সমস্ত মুসলমান কোরআনের আয়াত বুঝছে কিন্তু মানছে না, আমরা বুঝছি এবং মানছি। আর যদি কল বলে না আজকে যে আয়াত দিয়ে আমি ঈদে মিলাদুন নবীর দলিল দিছি, এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে না, এই জন্য বলে না। আজকে আমি যে কোরআনের যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবীর দলিল দিলাম, এই আয়াত সাহাবায়ে কেরাম বুঝে না, এই জন্য ঈদে মিলাদুন নবী সাহাবীরা পালন করে না। আজকে আমি যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবীর দলিল দিলাম, এই আয়াত 4 মাযহাবের 4 ইমামে বুঝে না, এই জন্য 4 মাযহাবের 4 ইমামে পালন করে না। বিকাশ রিচার্জ এখন সুপার ফাস্ট। নিজ নাম্বারে রিচার্জ হবে শুধু 1 টাকায়। এখনই চালু করুন বিকাশ অ্যাপে। করে না, তাইলে আমি জিজ্ঞেস করি, যেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে না, যেই কোরআন সাহাবায়ে কেরাম বুঝে না, যেই কোরআন তাবিঈন বুঝে না, তাবেঈন বুঝে না, যেই কোরআন 4 মাযহাবের 4 ইমামে বুঝে না, যেই কোরআন 4 তরিকার শরীফে বুঝে না, এই কোরআন তোরা বুঝলে রাসূলের কাছ থেকে, রাসূলের সাহাবার কাছ থেকে না ইবলিসের কাছ থেকে? তোরা কোরআন শিখস আকাবিরিন উম্মতের কাছ থেকে না কোরআন শিখস ইবলিসের কাছ থেকে? কোরআনের যে আয়াত দিয়ে আজকে ঈদে মিলাদুন নবীর দলিল দেয় যে ব্যাখ্যা মতো, এই ব্যাখ্যা কোরআনের সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? ভালো করে শোনেন না, কান ধরতে শুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো অপরাধ লাগবে না। কোরআনের মন গড়া ব্যাখ্যা অপরাধটাই জাহান্নামী হওয়ার
জন্য যথেষ্ট। এবার বলুন, তথাকথিত ঈদে মিলাদুন নবী সুন্নত না বেদাত? যখন বাইতুল মুকাররমের খতিব সাহেব বলেন এই ঈদ বেদাত, কোনটায় কয় বেদাত না, কোরআনে দলিল আছে। কোনটায় কয় দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সম্পর্ক। এটারে আমরা সিলেট ভাষায় কয় মিশা কথার হিসাব আনি জোড়া লাগে না। জানি না সিলেট ভাষা বুঝেন কিনা আপনারা? গুরু ঠাকুরের পয়সা ইসলাম ধর্মে ছিল না, 700 বছর ধরে খ্রিস্টানদের কাছ থেকে আমরা আনছি। গুরু ঠাকুরের বাচ্চার বাচ্চার বাচ্চায় কয় দলিল আছে, মিশা কথার হিসাব আনি জোড়া লাগে না। আরেক বাচ্চায় কয় বাউল সম্রাটে দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। তিনটার তিন কথা, কোনটার কোন কথা কোনটার সাথে জোড়া লাগে না, মিশা কথার হিসাব আনি একটাও জোড়া লাগে না। মিশা কথার হিসাব আনি একটাও যখন জোড়া লাগে না, তাহলে পরিষ্কার হয়ে গেল তোদের লেখা কিতাবের দ্বারা, তোদের উক্তির দ্বারা, তোদের কথার দ্বারা, তোদের কার্যকলাপের দ্বারা পরিষ্কার হয়ে গেল 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বিদআত, 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী বিদআত, 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী বিদআত। তখন 3 নম্বর হিসাব আনি আর একটা দেখেন, হিসাব আনি বুঝেন? বৃষ্টির হানি না, হিচ্ছা হানি দিছে। সিলেট ভাষায় কয় হিসাব হানি। বলেন তো, 2-3 ঘন্টা মুসলধারে বৃষ্টি হইলে ক্ষেতের মধ্যে পানি লাগেনি? আর 2-3 সপ্তাহ খরা দিলে পরে সামান্য পানি, হিচ্ছা দিলে পানি থাকে না, শুকাইয়া যায়। ওই ইটারে সিলেট ভাষায় কয় মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না। গুরুটা করে হয়ে গেছে ইসলাম ধর্মে ছিল না, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি। গুরুটা করদের বাচ্চার বাচ্চার বাচ্চা কয় দলিল কোরআনও আছে। দুই কথা জোড়া লাগে না, জোড়া লাগে না, জোড়া লাগে না। টের ভাইয়া আরেক বান্দরে কয় দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে। আবার জোড়া লাগছে না, জোড়া লাগছে না। আরেক বান্দরে কয় বিদআত হইলে কি হয়েছে, বিদআতে হাসানাও তো আছে। ওই বেয়াদব বান্দরটার গুরুটা কোথায় কইছে? বেয়াদব বান্দর একটা আছে না, অসভ্য বেয়াদব। এই বেয়াদবের গুরুটা কোন বড় বেয়াদব, বড় বান্দরে কইছে কয় বিদআত হইলে কি হয়েছে, বিদআতে হাসানাও তো আছে। তাহলে হাসানা না চাই আমরা পরে দেখবো, আগে স্বীকার কর বিদআত, আগে স্বীকার কর বিদআত। যদি বিদআত স্বীকার করস, কোরআনে দলিল থাকে কেমনে? আর কোরআনে দলিল থাকতে বিদআত হয় কেমনে? এই বান্দরের দল, মিশা কথার হিসাব আনি জোড়া লাগে না, মিশা কথার হিসাব আনি জোড়া লাগে না, মিশা কথার হিসাব আনি। এবার আসেন বিদআতে সাইয়্যিয়া, বিদআতে হাসানার কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সওয়াবের যেই কাম দলিল ছাড়া করা হয় তার নাম বিদআত। এই হাদিসের মর্মার্থ